বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 চলছে, চলমান আছে। তো গত 2-3 দিন ধরে এই বিষয়ে অনেক কথা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025, যেখানে কিনা 50টি দেশ থেকে 500-র বেশি প্রতিনিধি বা প্রসপেক্টিভ ইনভেস্টার্স অ্যাটেন্ড করছেন। আর উল্লেখযোগ্যভাবে চাইনিজ বাণিজ্য মন্ত্রীও রয়েছেন এই ইনভেস্টারদের মধ্যে বা প্রসপেক্টিভ ইনভেস্টার্সদের মধ্যে। তো এগুলো সবই বার্ষিক খবর, প্রিয় দর্শক, আপনাদের ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে। আর এই বাংলাদেশ সামিট 2025 উপস্থাপন করে দেশব্যাপী চাঞ্চল্য তৈরি করেছেন, সেন্সেশন তৈরি করেছেন আশিক চৌধুরী। এটিও আমাদের ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে এবং এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আশিক চৌধুরীর প্রেজেন্টেশন কি তিনি বলেছেন, যাতে সারা বাংলাদেশে এভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে, পজিটিভ ভাইব তৈরি হয়েছে সর্বমহলে। মানুষ প্রশংসায় ভাসাচ্ছেন আশিক চৌধুরীকে। তো আশিক চৌধুরী সম্পর্কে আমরা কম বেশি ইতিমধ্যেই জেনেছি। আশিক চৌধুরী মূলত চাঁদপুরের লোক, বাট বাবার কর্মসূত্রে যশোরে বড় হয়েছেন। পরবর্তীতে সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতক করেছিলেন। পরবর্তীতে লন্ডন স্কুল অফ বিজনেস থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর করেছিলেন আশিক চৌধুরী। আর তার কর্মজীবন শুরু হয় 2007-এ ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে টেরিটরি অফিসার হিসেবে। একই বছর তিনি জয়েন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, যেখানে তিনি ল্যান্ডিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি জয়েন করেন এইচএসবিসি ব্যাংকে। বাংলাদেশে তিনি জব করেছিলেন এই এইচএসবিসি ব্যাংকে ম্যানেজারিয়াল পজিশনে, এবং পরবর্তীতে সিঙ্গাপুরে পোস্টিং হয়ে যায় তার, সেখানেই তিনি ছিলেন। আর অধ্যাপক ইউনূসের ডাকে সাড়া দিয়ে তিনি, আমরা যেটাকে বিডা বলছি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটিরও নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো তার কর্মজীবন অত্যন্ত বর্ণাঢ্য, কালারফুল, এবং বেসিকলি তিনি ফাইন্যান্সেরই লোক। তিনি চার্টার্ড ফাইন্যান্স অ্যানালিস্টও বটে, একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটি একটি বিষয়, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। তিনি একজন অ্যানালিস্ট অলসো, ব্যাংকার প্লাস চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। তো এখন তিনি কাজ করছেন আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে। আর তিনি 9 তারিখ ঢাকায় যে প্রেজেন্টেশন দিলেন, যেভাবে উপস্থাপন করলেন ইনফোগ্রাফিক্সের মাধ্যমে, প্রাঞ্জল ভাষায়, ভালো অ্যাকসেন্টে, যেভাবে তিনি এই প্রসপেক্টিভ ইনভেস্টারদের অ্যাড্রেস করলেন, তাতেই দেশবাসী মুগ্ধ হয়েছে। সারা দেশে তাকে নিয়ে মানুষ প্রশংসায় ভাসছে, তাকে প্রশংসায় ভাসাচ্ছে। তো এইটি খুবই চমৎকার কথা। কিন্তু এর মধ্যেই দেখছি কিছু কিছু মহল, আমি আজকে এই ভিডিও দিতাম না, এটি 2 দিন আগের বিষয়, তো দেবার একটি বিশেষ কারণও আছে। আমি কিছু মহলকে দেখতে পাচ্ছি এখানেও তারা সমস্যা খুঁজবার চেষ্টা করছেন। আশিক চৌধুরীর প্রেজেন্টেশন কিংবা ইনভেস্টমেন্ট আকর্ষণ করবার এই চেষ্টা, সফল চেষ্টা আমি বলবো, এইটি কারো কারো ভালো লাগছে না। এইটিরও সমালোচনা করছেন কিছু দুর্মুখ এবং কিছু দুষ্ট লোক, আমি বলবো। তাদের মধ্যে নামি দামি লোকও আছেন, আমি নাম বলছি না। আমি একটি ভিডিও ক্লিপ দেখলাম আজকেই বিকেলে। ব্যারিস্টার দাবি করছেন একজন নিজেকে, তিনি সমালোচনা করছেন আশিক চৌধুরীর এই প্রেজেন্টেশনে, কিংবা বিনিয়োগ আকর্ষণ করবার যেই চেষ্টা, যেই দক্ষতার সঙ্গে তিনি সেই কাজটি করছেন, তাকে ক্রেডিট না দিয়ে এখানেও রাজনীতি করবার চেষ্টা হচ্ছে। কেন এগুলো করা হচ্ছে, আর কেউ আগে কোনোদিন এগুলো করেনি কিনা, বাংলাদেশের মানুষ আগে কখনো বিনিয়োগ সামিট দেখেনি, প্রেজেন্টেশন দেখেনি, এইসব বলবার চেষ্টা করছে। অর্বাচীনকে দেখলাম বলবার চেষ্টা করছে এটি নাকি ডিজিটাল পূজা করা হচ্ছে আশিক চৌধুরীকে। হ্যাঁ প্রিয় দর্শক, পূজা পাবার যে যোগ্য, তাকে তো পুজোই করতে হবে। আশিক, বাংলাদেশে আমরা অনেক প্রেজেন্টেশন আগে দেখেছি, কিন্তু এই মাপের প্রেজেন্টেশন আমরা দেখিনি। সত্যি অসাধারণ ছিল এই প্রেজেন্টেশন। কারো যদি বিবেক থাকে, বিদ্যা বুদ্ধি থাকে, স্বীকার করতে বাধ্য হবে যে চমৎকার প্রেজেন্টেশন ছিল, প্রাঞ্জল ভাষায়, ভালো অ্যাকসেন্টে, ইনফোগ্রাফিক্স দিয়ে, যথাযথ তথ্য দিয়ে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, বিনিয়োগকারীদের কি সুবিধা থাকতে পারে, এবং বিজনেস এরিয়ায় বাংলাদেশ সরকার, এখন যে সরকার ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি কি ফ্যাসিলিটিস অফার করতে পারে, এবং সমস্যাগুলো দূর করে বিজনেস করতে গেলে এই দেশে অনেক সমস্যায় পড়তে হয়।
এমনকি একটি ডিজিটাল পোর্টালও তৈরি করা হয়েছে, ডিজিটাল ইনভেস্টমেন্ট পোর্টাল, যেখান থেকে বিনিয়োগকারীরা চাইলে, যারা প্রসপেক্টিভ বিনিয়োগকারী, ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ করার কথা ভাবছেন, তারা ডিজিটালি লাইসেন্সের জন্য আবেদন করা, লাইসেন্স পাওয়া, এমনকি পরামর্শ চাওয়া কোনো বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে কিংবা বিডার কাছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির কাছে কোনো পরামর্শ চাওয়া, কোঅপারেশন চাওয়া এবং সেটা পাওয়া, এই বিষয়গুলো নিশ্চিত হতে পারে এই ডিজিটাল ইনভেস্টমেন্ট পোর্টালের মাধ্যমে। এই ব্যবস্থাও করেছে এই সংস্থাটি। তো ইনভেস্টরদের আকর্ষণ করবার, এই দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসবার, দেশের অর্থনীতিকে এগিয়ে নেবার সব চেষ্টাই কিন্তু হচ্ছে, এবং চমৎকারভাবে, এত সুন্দরভাবে আগে কখনো কেউ বাংলাদেশকে এইভাবে প্রেজেন্ট করতে পেরেছে ইন্টারন্যাশনালি, ইনভেস্টরদের প্রেজেন্ট করবার চেষ্টা করেছে। আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না, আমার এমন কোনো প্রেজেন্ট অভিজ্ঞতা নেই। আপনাদের আছে কিনা দর্শক আমি জানি না। তো তাতেই কিছু লোকের সমস্যা হয়েছে। সরকারের এটি যে একটি দারুণ সফলতা, উচ্চ পর্যায়ের সফলতা, সব মহলে আলোচনা চলছে, সেন্সেশন তৈরি হয়েছে এবং নতুন নতুন ইনভেস্টমেন্টের সম্ভাবনার দ্বার খুলে গিয়েছে, এইটি অনেকের ভালো লাগছে না। তাই তারা প্রশংসা না করে, কমপ্লিমেন্টস না দিয়ে এই উদ্যোগটিকে সমালোচনায় লিপ্ত হয়েছেন। তো এইসব করে কোনো লাভ হবে না। ধারাবাহিকভাবে চলছে এই সামিট এবং প্রতিদিনই আমরা আপডেটস পাচ্ছি। সাংবাদিকদের ব্রিফ করছেন আশিক চৌধুরী এবং তার লোকেরা, বিডার লোকেরা সাংবাদিকদের ব্রিফ করছেন কতটুকু অগ্রগতি হলো, ইনভেস্টার্সরা কিভাবে রেসপন্ড করছেন, কি পরিমাণ রেসপন্স পাওয়া গেল এবং প্রসপেক্টস কতটুকু আছে, ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা কিভাবে যাচ্ছে, সব বিষয়ে ব্রিফ করা হচ্ছে সাংবাদিকদের নিয়মিত। এবং বিভিন্ন মিডিয়ায় আমরা অ্যাডভান্সমেন্ট এবং অগ্রগতি, প্রগ্রেসগুলো সব দেখতে পাচ্ছি টাইম টু টাইম। তো যারা সমালোচনা করছেন, রাজনীতি করবার চেষ্টা করছেন বিষয়টি নিয়ে, কোনো লাভ হবে না। এই প্রচেষ্টা সফল হতে বাধ্য। নতুন ইনভেস্টমেন্ট আসবে বাংলাদেশে, বাংলাদেশের পরিস্থিতি পাল্টে যাবে। তখন আপনাদের হয়তো বা কষ্ট হবে দেখতে সেগুলো, কিন্তু এগুলোই সত্যি। আগামীর বাংলাদেশের জন্য এটাই সত্যি। আর আশিক চৌধুরীদের মতো লোকদের আমাদের দরকার। আমাদের মেয়াদ উত্তীর্ণ কাউকে দরকার নেই, তরুণ দরকার। এরকম আশিক চৌধুরীর মতো তরুণ, যোগ্য, এফিশিয়েন্ট, স্কলার এবং সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন, এরকম লোকই আমাদের দরকার। গুড কমিউনিকেটর দরকার, বোঝাবার জন্য আমরা কি চাই। বোঝাতে না পারলে তো কোনো লাভ নেই। তো তাই সমালোচনা না করে যারা করছেন, আমি তাদের আহ্বান করব, দয়া করে রাইট লোককে রাইট জায়গায় থাকতে দিন, তাকে কাজ করতে দিন, তাকে কমপ্লিমেন্টস দিন। এই নেগেটিভ বিষয়গুলো থেকে বেরিয়ে আসুন দয়া করে, দেশের স্বার্থে অন্তত। এই বিষয়টি নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।